আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, মেহশরের মাঠে উম্মত দেখে দেখে হাউজে কাউসারের পানি আমি আগে পান করাইয়া আমার হামদ এবং সুপারিশের পতাকা দিয়া আমি আমার উম্মত বাছাই করে করে নিয়ে ফুলসিরাত পার হইয়া সবার আগে আমি জান্নাতে প্রবেশ করব। সাহাবীরা বললেন, হুজুর, কোটি কোটি উম্মত, 1,24,000 নবীর উম্মত, এত উম্মতের ভিড়ে আপনি কি করে আপনার উম্মত আপনি চিনবেন নবীজি? আল্লাহ নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে। এই ওযু করার কারণে ওযুর চিহ্নগুলি কিয়ামতের মাঠে নূর চমকাবে। ওই নূরের আলো দেখিয়ে দেখিয়া আমি নবীজি উম্মত বাছাই করে করে নিয়ে নিয়ে আমি সবার আগে জান্নাতে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে বলেন কি? জোরে বলেন কি? ওয়াক্ত 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 জামাতের সাথে নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেন, জামাতের সাথে যারা নামাজ পড়ে এক রাকাতে 27 গুণ নেকি আমল নামায় আল্লাহ দিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আচ্ছা, যা বলেন তো, যার নামাজ নাই, ওযু নাই, ওযু নাই, নূর চমকাবে না। কিয়ামতের ময়দানে আমার নবী তাকে চিনতে পারবে? একসাথে বলেন সূত্র মোতাবেক আসেন, আমি আপনাদেরকে শিখাই। সত্য কার কালাম? আমার রাসূলের কথা সত্য। জোরে বলেন। জীবনে কোনোদিন ভুল বলছে? কোরআন তেলাওয়াতের পরে আমি 2টা শব্দ বলছিলাম, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, সত্য বলেছে। এরপর আরেকটা শব্দ বলছি, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার রাসূল সত্যবাদী এবং রাসূলও সত্য বলেছেন। নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। রাসূল যদি মিথ্যা বলতেন তাহলে কোরআন শরীফকে মানুষ মিথ্যা মনে করত। নবী যদি মিথ্যাবাদী হতেন তাহলে ইসলামকে মানুষ মিথ্যা বলতো। রাসূল যদি মিথ্যা বলতেন তাহলে আখিরাতকে মানুষ অবিশ্বাস করত। রাসূল যদি মিথ্যা বলতেন তাহলে এই পাগড়ি, সুন্নাত, দাড়ি, জিন্দেগি মানুষের মিথ্যা হয়ে যেত। নবী মিথ্যা বলেন নাই, মিথ্যাই ছিলেন না, রাসূল সত্য বলেছেন, বিধায় আমরা কোরআনকে সত্য বলে মেনে নিয়েছি। কথা বলেন ঠিক কি না? নবী সত্যবাদী। নবী কিবাদী? রাসূল বলেছেন কিয়ামতে উম্মত চিনবো নামাজে ওযুর চিহ্ন দিয়ে। নামাজে ওযুর। তাহলে এখন আজকে থেকে নিয়ত করে দেব, আর নামাজ সারা যাবে না। অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। সবার জন্য একই বিধান, একই আইন, একই তরিকা। প্রিয় কালীগঞ্জবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনারা বুঝাটা আমাদের অত্যন্ত জরুরি। কিয়ামতের ময়দানে ওযুর চিহ্নগুলি নূর চমকাবে, চেহারায় নূর চমকাবে, আহা পায়ে নূর চমকাবে। আল্লাহ নবী বললেন, এই চিহ্নগুলি দেখে দেখে আমি আবার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। শ্রেষ্ঠ নবী দিলামরি তরিয়ে দিতে রোজাহাসুরি, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।
তুমি কতই দিলে রতন ভাই বাদান পুত্র স্বজন, ক্ষুধা পেলি অন্ন জুগা মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া কালিমাতাশি মাইকেল আওয়াজ যত দূরে যায় কথাগুলি শুনবেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দুনিয়াতে একটা অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার হলো তাদের রিজিক নিয়ে চিন্তা করা লাগবে না। তারা রিজিকের পিছনে দৌড়াবে না, রিজিক তাদের পিছনে দৌড়াইবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা কি সবাই রিজিকের পিছনে দৌড়াই না? সকালবেলা ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ, কোরআন বলতেছে ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা নামাজ শেষ করেছো আর তোমরা বসে থেকো না, তোমরা বের হয়ে যাও। কোথায় বের হবে? ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়াই পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর ছড়াইয়া পড়িয়া তোমরা রিজিক অন্বেষণ করো। শুধু রিজিক অন্বেষণ করবে না, ওয়াযকুরুল্লাহ কাসীরা, শুধু রিজিক তালাশ করলে হবে না, অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কার জিকির হবে? আল্লাহ। হাঁটতে হাঁটতে কার জিকির? আল্লাহ। বসে বসে কার জিকির? আল্লাহ। শুয়ে শুয়ে কার জিকির? আল্লাহ। ব্যবসা করেন আল্লাহর জিকির, জমি চাষেন আল্লাহর জিকির। কিন্তু জমি চাষের সময় আমার কৃষক ভাইরা ভাটিয়ালি সুর দেয়, খুব ভাটিয়ালি গাইতেছে, বাপরে বাপ মনতেছে গান, অমুকের গান তমুকের গান, আন্দা গান্দা পাশা হুচে যত গান আছে শুনতেছে না। আল্লাহ বলছেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ঠিক কি না? একমাত্র অন্ধ সে আল্লাহর গুণগান গায় না। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলে তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। সালাত নামাজ পাঁচ ওয়াক্ত, এরপরে তরিকতের একটা সবক আছে,
সেই সবকটা হলো নামাজটা কিভাবে পড়বেন সেটা আমার প্রিয় মুর্শিদ আমাদেরকে একটা পদ্ধতি শিখিয়েছেন। এই পদ্ধতির নাম হচ্ছে খুবই ইখলাসের সাথে ইয়াকিনের সাথে, এটার নাম হলো হুজুরি কালব। হুজুরি কালবে একাগ্র চিত্তে আপনি নামাজে দাঁড়ায় যাবেন, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াবেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে কার জন্য? আল্লাহ। বুঝাইতেছি, খুব মনোযোগ দিবেন। নামাজ কেন আল্লাহর জন্য হবে এটা বলে দিয়ে যাই। হুজুরি কালবে ইখলাসের সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত শুরু হয়ে যাবে, দুনিয়ার ব্যবসার চিন্তা থাকবে না, ব্যাংক বাণিজ্যের চিন্তা হবে না, সংসারের চিন্তা হবে না, গরু গাদার চিন্তা হবে না, দুনিয়ার কোন চিন্তা হবে না। কুরআন বলতেছে বাদা আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে। আচ্ছা বলেন আমরা কার জন্য নামাজ পড়ি? আল্লাহর চিন্তে আল্লাহর সামনে নামাজে দাঁড়াবেন, শুধু আল্লাহর জন্য আল্লাহর চিন্তা হবে, আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়ায় যাবেন। এটাকে হুজুরি কালব বলা হয়। কথা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে দোবান, কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবে ডুবায় রাখলে নামাজ আল্লাহ মনে থাকে, যেই মাত্র খেয়াল কাল থেকে বের হবে তখনই নামাজ আল্লাহ ভুল হবে। আর যদি নামাজে আল্লাহ ভুল হয়ে যায়, আপনি কাকে সেজদা করবেন চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল নাই। কথা বল না কেন? এমন নামাজের ফলাফলটা জিরো থাকে। নামাজ পড়তে পারে, নামাজ হবে, আপনার হক আদায় হবে, কিন্তু নামাজের যে সারমর্ম আছে আপনি এটা পাবেন না। যেমন ওষুধ আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে ডাক্তার, তা আপনি ওষুধ খাইছেন, এখন ওষুধের মেয়াদ চলে গেছে। ওষুধের কি হয়ে গেছে? মেয়াদ চলে গেছে। আপনি খাইতে পারেন কিন্তু ফল পাবেন। নামাজ পড়তে পারবেন, নামাজ হক আদায় হবে, ফরজিয়াত আল্লাহর হুকুম আদায় হবে, কিন্তু নামাজের যে গুরুত্ব, যে আল্লাহর কবুলিয়াতটা, এটা হুজুরি কাল ছাড়া, একাগ্র ছাড়া সেটা আদায় হয় না, সেটা পরিপূর্ণতা আসে না। বলে হুজুর কেমন? আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে চলে যাই, না কষ্ট হয় আপনাদের? যেহেতু তাফসীর সেহেতু আমি কোরআন থেকে বলতেছি। এখন একটা ঘটনা, একটা বাস্তবতার কাছে নিয়ে চলে যাই। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হতো। বুঝতেই পারতেছেন, মুসলমানের দ্বিতীয় ওমর। ইসলামের স্বর্ণযুগের 5জন খলিফা ছিলেন। এক নম্বরে আবু বকর, ওমর, উসমান, আলী এবং ওমর ইবনে আব্দুল আজিজ। এই 5জন খলিফা পৃথিবীতে সম্পূর্ণ আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী ইসলাম, পৃথিবী, খেলাফত মুসলমান চালিয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না আরো জোরে বলেন। আচ্ছা আপনাদেরকে এখন বলি, ধরেন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কি আপনারা চান না? যেমন মনে হচ্ছে চান না, জোরে বলেন। ইসলামী শাসন ব্যবস্থা আমরা সবাই চাই, কথা বল না কেন? এই কোরআনের বিধানে পৃথিবী চলুক, এটা আমরা চাই না? আল্লাহর আইনে রাষ্ট্র চলুক, এটা আমরা চাই না? আমরা সবাই চাই। বলে হুজুর কেন চাই? সবার পিছনে কারণ আছে, বলে দিয়ে দিই। এক নম্বরে ঘুষ থাকবে না। যদি পৃথিবীতে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে এক নম্বরে ঘুষ থাকবে না। কোন ছেলে মেয়েকে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে না, যার যার মেধা অনুযায়ী সেই চাকরি পাবে।
কথা ঠিক কিনা? 2 নম্বর, আমাদের দেশে চাকরি পাওয়ার পরে প্রমোশন হওয়ার জন্য আরো কিছু মাল সাপ্লাই দিতে হয়। কি কথা বল না? প্রশাসনিক বদলি, এখান থেকে সেখানে, ওখান থেকে ওখানে ভালো জায়গা দিতে হলে আরো কিছু মাল সাপ্লাই দিতে হয়। এরকম মাল সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যোগ্যতার নিরিখে যার যার চাকরি বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেট চলবে। এই যে ডিমের দাম বাড়ছে কিনা, কথা বল না কেন? এখন দাম কত? আরে না, ওই হালি কত করে? 60 টাকা হালি। আচ্ছা বলেন, আগে দাম ছিল কত? 40 টাকা ছিল ডিমের হালি, এখন হচ্ছে 60 টাকা। তাহলে হালি তো কত বাড়ছে? 20 টাকা। তাহলে এখন মুরগি কি হরতাল ডাক দিছে? হাসে হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা বাঙালির ডিম করে খা। মুরগি হাসে কিন্তু হরতাল করে না। ওরা কিন্তু ওই কালকে যে মুরগি ডিম করছে, আজকে রাতে সেই মুরগি ডিম দিবে। হয়তো 19-20 হবে অথবা 18-20 হবে, কিন্তু 10-20 হবে না। অর্থাৎ 100 মুরগির ভিতরে 50 মুরগি ডিম দিছে, 50টা দেয় নাই। বিষয়টা এরকম না, 100 মুরগির ভিতরে 90 মুরগি ডিম দিছে, 95টা মুরগি ডিম দিছে, বাদ বাকি 5টা মুরগিতে ডিম দেয় নাই। সেজন্য হালি প্রতি 20 টাকা ডিমে বাড়ার কথা না, কিন্তু বাড়াইছে কারা? যারা সিন্ডিকেট করছে। ইসলামী শাসন ব্যবস্থা হয় সিন্ডিকেটের গোষ্ঠী এদের থেকে উদ্ধার হয়ে মাকাম চালানো শুরু হয়। হাততালি লাগবে না বাবা, সেটা হাততালির জায়গা না, এটা মারহাবার জায়গা। জোরে বলেন না মারহাবা। সিন্ডিকেট থাকতো না বলে, কারণ কি? কোন ক্ষেত্রে ঘুষ, কথা বল না কেন, কোন ক্ষেত্রে ঘুষ চলতো না, সব জায়গায় ঘুষ বন্ধ হয়ে যেত। এই জন্য ইসলামী জীবন ব্যবস্থা আমাদের জন্য উত্তম। কিন্তু আমাদের দেশে ইসলামী শাসন কায়েম হবে 100% পরিপূর্ণটা আমরা করতে পারবো না। বলে হুজুর এটা কি বললেন? তা বলে দিয়েছে, বর্তমান ব্যাংকিং ব্যবস্থা এটাকে আমাদের নিয়ন্ত্রণে না, বিশ্ববাজারের সাথে। বিশ্ববাজারে কি সুদ ছাড়া, আমরা সুদ দিয়ে, এই সুদ দেওয়ার কারণে আমরা এই ব্যাংকিং সিস্টেম বাদ দিতে পারবো না। কিন্তু খোলাফায়ে রাশিদিনের সময় আল্লাহর কোরআনের সম্পূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল খালাফাতু সালাসুনা সানা, আমার মাহদী সত্যনিষ্ঠ খলিফা পৃথিবীতে 30 বছর থাকবে, এর 1 বছর উপরে হবে না। এরপরে মুলকিয়াত আসবে, রাজত্ব আসবে, এরপরে মুলকিয়াত আসবে, রাজত্ব আসবে। তবে উম্মত তোমরা শুনে নাও, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া। একসাথে বলবেন না মারহাবা। আচ্ছা ধরেন জামাত ইসলাম আমাদের বাংলাদেশে পার্লামেন্ট গঠন করলো। জামাত ইসলাম আমাদের বাংলাদেশে পার্লামেন্ট গঠন করলো। এখন জামাত ইসলাম কি ৮৮ মাহফিল বন্ধ করে দিবে? কারণ আপনারা আস্তে আস্তে বলতেছেন, কারণ ডরাই বলতে আমি ব্যাখ্যা দিতেছি। ওনাকে বন্ধ করে দিবে? ওনাদের কাজ কি মাহফিল বন্ধ করা? ওনাদের কাজ কি হবে? ঘুষ বন্ধ করা, চুরি বন্ধ করা, ডাকাতি বন্ধ করা, চুরি বন্ধ করা, সিন্ডিকেট বন্ধ করা, রাহাজানি বন্ধ করা, দর্শন বন্ধ করা। ওনাদের কাজ হবে না আল্লাহর মাহফিল বন্ধ করা, ওনাদের কাজ হবে না জিকির বন্ধ করা, ওনাদের কাজ মিলাদ মাহফিল বন্ধ করা না। রাষ্ট্রীয় পর্যায়ে যারা আসবে তাদের কাজ হবে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, অন্যায় অপরাধ এগুলি বন্ধ করে দেওয়া। কথা বলে এটা বুঝে গেছেন? এটা বুঝে গেছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, শাসকরা এরকম সবাইকে ছায়া দেয়। একসাথে বলবেন না মারহাবা। শাসকরা সবাইকে ছায়া দিবে, চোরেরে দিবে না, ডাকাতরে কিন্তু দিবে না। দিবে কারে? যারা ভালো প্রজা, তাদেরকে তারা নিরাপত্তা দিবে, ছায়া দিবে, খাবার দিবে, সুবিধা দিবে, সুযোগ দিবে, তাদের অধিকার বাস্তবায়ন করবে। কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তাহলে সবাই একসাথে বলে তো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলে না আমিন। আল্লাহর কোরআনে
যাহা আছে আমরা সবাই তাহা এক বাক্যে মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমরা কেউ কোরআনের বাহিরে না, কোন তরিকায় কোরআন সুন্নাহর বাহিরে না, কোন তরিকায় কোরআন সুন্নাহর বাহিরে না, সব তরিকায় কোরআন সুন্নাহর ভিতরে। কিন্তু আমরা যারা তরিকার নিছি আমরা মাঝে মধ্যে বাইরে চলে যাই। কারা বাইরে চলে যায়? আমরা বাইরে চলে যাই, তরিকা বাইরে যায়। তরিকা কি কোরআনের বাইরে গেছে? হ্যাঁ, তরিকা কোরআনের বাইরে যায় নাই, তরিকা হাদিসের বাইরে যায় নাই। আমরা বাইরে চলে গেছি, হাজী জাহাঙ্গীর সাহেব বাইরে চলে গেছে, ফরিদী সাহেব বাইরে চলে গেছে, কিন্তু তরিকা কোরআন হাদিসের বাইরে যায়। এটা যে বুঝবে, যে আলেম বুঝবে, সে আলেম অন্তত তরিকার বিরোধিতা করবে না। কি কথা ঠিক কি না? কোন আলেম যদি এটা জানে, বুঝে যে না ব্যক্তি তরিকার বাইরে চলে গেছে কিন্তু তরিকা কোরআনের বাইরে যায়, তাহলে সে আলেম তরিকার বিরোধিতা করবে না। আল্লাহ আমাদেরকে মিলেমিশে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা মনে হয় একটু জিমি টিমে গেছে না? না, জিম বন্ধ করাইতেছে, অসুবিধা নেই। আমাদের জাকেরদের কিছু খোরাক আছে, ওটা আমি দিব না ইনশাআল্লাহ, চিন্তার কারণ নাই। সবারই তো খোরাক আছে, আমি দেহের খোরাক দিয়ে তারপরে এখানে আসছি। কিসের খোরাক? দেহের খোরাক, ভাত, রুটি, ফল টল, পানি টানি, চা বিস্কিট, এগুলো হলো দেহের খোরাক। আর যেটা রুহের খোরাক সেটা হলো আল্লাহর জিকির, নবীর দুরূদ, নামাজ, রোজা, এগুলো হচ্ছে রুহের খোরাক। কথা ঠিক কি না? সব খোরাকই দরকার, তো সব খোরাকই আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। ঘটনাটা শেষ করি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাদেরকে একটু বুঝাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন। ওনার একটা ছোট্ট ছেলে ছিল। ওনার স্ত্রী কি? ওনার স্ত্রীর বিবি সাহেবের নাম ছিল ফাতেমা। ফাতেমাকে এবং ছোট্ট সন্তানটাকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বাইতুল মালে গেলেন, অর্থ মন্ত্রণালয়ে গেলেন বাইতুল মাল দেখার জন্য কি পরিমাণে সম্পদ জমা হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল দেখার জন্য যাওয়ার পরে তিনি দেখলেন বাইতুল মালে কিছু ফল ফ্রুট আসছে, তার ভিতরে কিছু ফল আসছে ঝাঁকা ভর্তি আপেল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু উনি বাইতুল মাল দেখতেছিলেন, কিন্তু না ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে দৌড়ায় দৌড়ায় যাইয়া ওই আপেলের ঝাঁকার ভিতর থেকে একটা আপেল নিয়ে ওই ছেলেটা মুখের মধ্যে আপেল দিয়ে কামড় দিয়ে আপেলের একটা অংশ ওই বাচ্চাটা মুখের মধ্যে কামড় দিয়ে খেতে শুরু করেছে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন, হাত থেকে আপেলটা ছিনাই নিলেন, ছিনাইয়া নিয়ে বাচ্চার মুখ চেপে ধরলেন, মুখ চেপে ধরে মুখের ভিতরে আঙ্গুল দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মুখের ভিতর থেকে ওই আপেল বের করে নিয়ে আসলেন। আপেল যখন বের করে নিয়ে আসছে, বাচ্চাটা কেঁদে ফেলে দিয়েছে। স্ত্রী ফাতেমা দৌড়ে আসছে, দৌড়ে এসে বলল, স্বামী আমার, আপনি বাচ্চার হাত থেকে আপেলটা কেড়ে দিতে নাও পারতেন, বাচ্চার মুখ থেকে আপেলটা আপনি ফেলে দিতে নাও পারতেন, কিন্তু আপনি কেন বাচ্চার মুখ থেকে আপেলটা বের করে দিলেন? আপনার ছোট্ট বাচ্চাটাকে কেন আপনি ব্যথা দিলেন, কষ্ট দিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, বিবি আমার, এই ছোট্ট আপেলের জন্য কিয়ামতের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিনকে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে, এর কাফারায় এর হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে।
কারণ এই আপেলটা আমার জন্য বরাদ্দ না, এই আপেলটা হলো এই রাষ্ট্রের জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ আমার ছেলে খেতে পারে না, আর আমার ছেলে খাইলো আমি ঠেকাইলাম না। কিয়ামতের ময়দানে এর থেকে বড় বিড়ম্বনা কিছু হতে পারে না। আল্লাহর আদালতে মেহশরের মাঠে ছোট্ট আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায় থাকতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশের কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে না, চিন্তা করেন। কতজন দাঁড়ায় থাকবে আমার হিসাব করেন। এটা বাংলাদেশের আদালত না যে টেবিলের নিচে মেরে দিলে কাজ হয়ে যাবে, তো তা চলবে না। কথা বল না, তা চলবে কখনোই। দাঁড়িয়ে থাকতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে। এজন্য আমাদের তরিকতে একটা বিষয় আছে, এই বিষয়ের নাম হচ্ছে মুজাহাদা। বুঝাই দিয়ে যাই, কি নাম কি জোরে বলেন? মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা বুঝাই দিয়ে যায় আজকে। মুজাহাদা বুঝবেন? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। নাম কি? মুজাহাদা। নাম কি? জোরে বলেন, নাম কি? যারা তরিকা বিশ্বাস করেন না তারা বুঝে যান যে তরিকা কোরআনের বাইরে না। পৃথিবীতে তরিকা কোরআন মেনে চলেছি। পৃথিবীতে তরিকা যারা মানছে তারা কোরআনের পরিপূর্ণ নির্দেশ পালন করেছে। তরিকা কোরআনের বাইরে না, আমরা কোরআনের বাইরে গেছি। তরিকা কোরআন সুন্নাহর বাইরে না। মুজাহাদা, মুজাহাদা কি বুঝিয়ে দিয়ে যাচ্ছে। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি, যিনি আমাদের সিলসিলার একজন আকাবির। নকশবন্দি মুজাদ্দিদের শেষ হযরত আল্লাহর নবী, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে সালমান ফারসি, তারপরে মুহাম্মদ ইবনে আবু বকর, তারপরে হযরতে ইমাম জাফর সাদেক, তারপরে বাইজিদ বোস্তামি, তারপরে আবুল হাসান খেরকানি। এই যে সিলসিলা এইভাবে আসছে। তা আমাদের এই সিলসিলার একজন সাহাবী রাসূল, যিনি 250 বছর হায়াত পেয়েছিলেন, সাহাবী রাসূল 250 বছর হায়াত পেয়েছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইরাকের গভর্নর ছিলেন। যারা রাষ্ট্র যন্ত্রের শাসক গোষ্ঠী যারা আছে তাদের এখান থেকে বোঝা উচিত। কিন্তু মূল সমস্যা কি জানেন? আমাদের এসপি, ডিসি, ওসি, ওসি, টিওনো, এই ম্যাজিস্ট্রেট, জজ, উকিল, ব্যারিস্টার, এরপরে আপনার ওই যে কি বলে সচিবালয়ের এই সমস্ত বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী, এরা ওয়াজে বসেও না, ওয়াজ শুনেও না, ওয়াজ দেয়ও না, ওয়াজে চেহারা দেয়ও কিনা সন্দেহ। এই ওয়াজ মাহফিলে এরা বসে না, যার কারণে এই চুরি বাটপারি সেটা যে বন্ধ হয় না। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। এরা যদি ওয়াজ দিত, ওয়াজ শুনতো, ওয়াজে বসতো, তাহলে আমাদের দেশে এত দুঃখ থাকতো। এটা সোনার বাংলাদেশে একবারে সিঙ্গাপুরে যেত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে 6000 দিরহাম ওনার বেতন ছিল। তৎকালীন সময় 6000, কত হাজার? 6000 বর্তমানে 6 কোটি টাকা হবে, এরকম হবে। 6000 দিরহাম প্রত্যেক মাসে তিনি বেতন পাইতেন, গভর্নরি ভাতা। বেতন যেই দিন পাইতেন সেই দিন বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল, আশিক রাসূল হযরত সালমান ফারসি ইরাকের সব গরীব মানুষ দাওয়াত দিয়ে সমস্ত টাকাগুলি গরীব মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়ে একেবারে তিনি নিঃস্ব গরীবত্ব হালত নিতেন। এটার নাম হলো মুজাহাদা। মুজাহাদা বুঝাই দিয়ে যাই। উনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় ওনার ঘনায় গেল। উনি সাহাবায়ে কেরামও ছিলেন, তাবিঈনগণ ছিলেন, ইরাকের বড় বড় বিশিষ্টজনেরা ওনার ইন্তেকালের সময় পাশে বসা।
250 বছর বয়স ওনার হয়ে গেছে, একেবারে বৃদ্ধ লুব্জ দুর্বল হয়ে গেলেন। উনি কাঁদতেছিলেন ইন্তেকালের সময়, শুধু একটা কথা বলতেছিলেন, আয় রব, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি আমার রাসূলের সামনে দাঁড়াবো? আমি কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আমি আমার রাসূলের সামনে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো? সাহাবীরা বললেন, ওগো সাহাবী সালমান ফারসি, আপনি আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, নবী আপনাকে সম্মান করতেন, আল্লাহ রাসূল আপনাকে খুব ভালোবাসতেন, কারণ আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবী রাসূল। আহা, জীবনের শেষ সময় আপনি কেন কান্না করেন? আপনি তো এখনই আল্লাহর দরবারে চলে যাবেন, কেন কান্না করতেছেন? সালমান ফারসি ডেকে বললেন, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে কেন? বলে আল্লাহর নবী ইন্তেকালের আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মুজাহাদা। মুজাহাদা বুঝে যাবেন, মুজাহাদা কাকে বলে। সাহাবী রাসূল বলতেছে, নবীজির ইন্তেকালের আগে কিছুই তিনি রেখে যান নাই, সমস্ত সম্পদগুলি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে দান করে গেছেন। ওনার কন্যা ফাতেমার জন্য কিছু রাখেন নাই, ওনার দুই দৌহিত্র হাসান আর হুসাইনের জন্য কিছু রেখে যান নাই, ওনার বিবিদের জন্য কিছু রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি নবীজি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে মুজাহাদা করে চলে গেছেন। আমি সালমান ফারসি রাসূলের সাহাবী, আমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো? বলতেছে কারণ কি? বলে দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে আজ। বলে আপনার কি কি জমা হয়ে গেল? বলে 1 নম্বর দেখো আমার পাগড়ি জমা হয়েছে, 2 নম্বর আমার একটা জুব্বা হয়েছে, 3 নম্বর আমার একটা আবা হয়েছে। আবা আমার আগে জাহিদ হাসান জাকির ওয়াজ করেছে, ওর গায়ে আপনারা একটা আবা দেখছেন, দেখছেন না আপনারা? আরবীরা এই আবাটা গায়ে দিতেন, এটা তাদের আদিকাল থেকে পোশাক, এটা সম্মানের পোশাক ছিল আরবদের, তারা এই আবাটা গায়ে দিতেন। সালমান ফারসি বলতেছেন দেখো আমার একটা আবা জমা হয়েছে। এ ভালো করে বুঝেন কি পরিমাণ সম্পদ জমা হয়েছে, অথচ একজন গভর্নর, আল্লাহু আকবার, ইরাকের গভর্নর, বুঝতে পারছেন? ইরাকের একটা দেশ, বাংলাদেশের এই 10টা দেশের সমান একটা দেশে উনি গভর্নর, তার কি পরিমাণে সম্পদ আজকে জমা হয়েছে দেখেন। আমরা দেশে যদি দিন এইভাবে মেনে চলতো, এই রাষ্ট্রযন্ত্র শাসক গোষ্ঠীরা যদি আল্লাহ কোরআন রাসূলের সুন্নাত মেনে চলতো, আল্লাহর কসম করে বলি আমার দেশের জনগণের দুঃখ ছিল না। কথা বলে ঠিক না? বলে যান 1 নম্বরে পাগড়ি, যারা বলেন কি পাগড়ি, 2 নম্বরে জুব্বা, 3 নম্বরে আবা, 3 নম্বরে আবা, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 5 নম্বর একটা কাঠের পানির পেয়ালা, 6 নম্বর একটা কাঠের বাসন, যে বাসনে খাবার খাইতেন। শুধু এই 6টা জিনিস তার জমা হয়ে গেছে, পায়ের জুতাটাও তার ছিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? মুজাহাদা। জোরে বলেন এটার নাম কি? জোরে বলেন, বুঝাই দিয়ে আরো জোরে বলেন। তরিকা কি কোরআনের বাইরে? আমরা কোরআনের বাইরে গেছি, তরিকা বাইরে যায় নাই। আমাদের তরিকাতের একটা সবকের নাম মুজাহাদা। সাহাবী রাসূল কাঁদতেছে, সাহাবীরা বলতেছে হুজুর এই সামান্য সম্পদ জমা হলো, একটা কাঠের লাঠির দাম 150 টাকা, একটা কাঠের বাসনের দাম 100 টাকা, একটা কাঠের পেয়ালার দাম 100 টাকা, আর একটা পাগড়ির দাম 100 টাকা, একটা জুব্বার দাম 300 টাকা, একটা আবার দাম 700 টাকা। হুজুর এই সামান্য সম্পদ আপনার জমা হয়ে গেল, তার জন্য আপনি কাঁদতেছেন। সালমান ফারসি বলেন আমার রাসূল
দুনিয়া থেকে যাওয়ার সময় কিছুই নিয়ে যান নাই, রেখে যান নাই, তাহলে আমি কেমনে রেখে যাব বলো? সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফন আমার জুব্বা দিয়া আবা দিয়া করবা, বাকি কাপড় চোপড় লাঠি সোটা যা থাকবে সব তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবা। নাম কি? মুজাহাদা। জোরে বলে নাম কি? জোরে বলে নাম কি? আমাদের দেশের 64 জেলায় 64টা ডিসি থাকতো, এসপি থাকতো, এমপি থাকতো, মন্ত্রী থাকতো, প্রধানমন্ত্রী থাকতো, রাষ্ট্রপতি থাকতো, সচিব থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে কোনো ভিখারি খুঁজে পাইতেন? কোন ভিখারি? এটার নাম কি? মুজাহাদা। জোরে বলে এটার নাম কি? আপনার পীরও এই মুজাহাদা করে গেছে। আপনাদের পীর এই মুজাহাদা করে গেছে, ইন্তেকালের আগে সব ওয়াকফ করে দিয়ে গেছেন। ওনার জীবনে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা ছবিও জীবনে তোলেন নাই, পাসপোর্টও নাই, ওনার আইডি কার্ডও ছিল কিনা তাও জানি না। নাই, কিচ্ছু নেই। আর যাহা ছিল উনি সব ওয়াকফ করে দিয়ে গেছেন, যেটা আমার জন্য, শুধু মাদ্রাসাটা ওনার জন্য রাখছিল। একসাথে বলবেন না মারহাবা? শুধু এটা, এখানে সওয়াব আছে লেগে রাখছে, খুব চালাক ছিল। এগুলো দেখেন মনে হয় বোমা ফুটতেছে। এটার নাম কি? মুজাহাদা। যারা বলেন এটার নাম কি? মুজাহাদা। মুজাহাদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই সব মুসলমান কি এটা পারে? কোটির ভিতরে 1-2 জন থাকতে পারে, নাও পারে। কথা ঠিক কিনা? কোটি মুসলমানের ভিতরে 1-2 জন হতে পারে। এটার নাম মুজাহাদা। তরিকতের 3টা সবক আছে: মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। তাহলে বলেন তরিকা কি কোরআন সুন্নাহর বাইরে? আমরা বাইরে শুনি। নকশবন্দি মুজাদ্দিদের সিলসিলা ঠিক আছে, আমরা বাইরে গেছি। আমার পীর ও মুর্শিদ ঠিক ছিল, আমরা ঠিক না। কি কথা বলেন? নিজের আত্মসমালোচনা করেন, আমরা তো ভুল আছে এটা মানতে হবে না? ঠিক। আমরা কি একবারে ফেরেশতা নাকি? ভুল মেনে নিতে হবে, ভুল মানার মানসিকতা থাকতে হবে যে আমরা ভুলে আছি, হ্যাঁ আমরা ভুল করছি, এটা ভুল। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই মুজাহাদা আপনাদেরকে শিখাইলাম। আল্লাহ আমাদেরকে তরিকা মানার তৌফিক দিন বলে দাও, আমিন। এজন্য পীর ও মুর্শিদ আমার হুজুর কেবলা একটা শের আমাদেরকে শোনাইতেন, গাবো না? কষ্ট হবে আপনাদের? এলেমের বাহাদুরি ধানের গৌরব দাও সারি, কামেলের চরণ তলে জীবন টুকু দাও ঢালি। দেখেন অনেকে বলবে হুজুর ফরিদি সাহেব হুজুর আপনার পীর মুর্শিদ তো মাদ্রাসায় পড়ে নাই। আমি বলবো হ্যাঁ পড়ে নাই। উনি কোনো মুফতি ছিল না। আমি বলবো হ্যাঁ উনি মুফতি ছিল না। বলবেন উনি তো কোনো মাদ্রাসার শাইখুল হাদিস না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি তো কোনো মুফাসসির না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি কোনো প্রিন্সিপাল না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি কোনো ডক্টর না। আমি বলবো হ্যাঁ উনি তাও ছিল না। তাহলে উনি পীর হলো কেমনে, ওলি হলো কেমনে? তাহলে কোরআন থেকে সমাধান নিয়ে যান। এই কোরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যে আমি আল্লাহকে বেশি ভয় করবে। আমি আল্লাহর দরবারে যার আমল বেশি হবে, পুণ্য বেশি হবে, সেই আমি আল্লাহর দরবারে সম্মানিত হবে। একবার জোরে বলবেন মারহাবা। তাহলে কোরআন তো মানেন আপনারা? তাহলে আল্লাহর দরবারে সম্মানিত কি হবে? যে বেশি তাকওয়াশীল হবে, আল্লাহকে যে বেশি ভয় করবে, যে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহর দরবারে তার সম্মান বাড়বে। প্রিয় উপস্থিতি, এখানে কিন্তু মুহাদ্দিস, মুফতি, ডক্টর, শাইখুল হাদিস অথবা প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এইগুলি মাস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল, ইংরেজি টিচার, এইগুলির কিন্তু কোনো বালাই নাই। বালাই একটা, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যার তাকওয়া বেশি। আমি বলবো বাইরে আমার প্রিয় মুর্শিদ 30 বছর ধরে আপনার পীরের দরবারে তাকওয়ার শিক্ষা নিয়েছিলেন, দুনিয়া বিরাগী হয়ে মুজাহাদা করেছিলেন। ওনার নামে কোনো সম্পদ ছিল না, উনি ছিলেন জমিদারের সন্তান। সব বিক্রি করে দিয়ে উনি ওনার পীর মুর্শিদের দরবারে দান করে দিয়ে উনি একেবারে 30 বছর একটানা মুজাহাদা করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হুজুর বলতেন বাবা নামাজ তো দূরের কথা, জীবনে তাহাজ্জুদের একটা ওয়াক্ত আমার কোনোদিন কাজা হয় না। একসাথে বলুন আল্লাহু আকবার। আপনারা শেষ রাতে উঠেননি পীর ভাইরা? তাহাজ্জুদের সময় উঠেননি আপনারা? রহমতের সময় উঠেন? সবাই উঠে না, সবাই পারে না, কাজ বাজে ব্যবসা বাণিজ্য আমি জানি। বলবেন আপনারা জিজ্ঞেস ফরিদ সাহেব আপনি কি উঠেন? আমি গাড়ির ভিতরে মাঝে মধ্যে উঠি। মানে মাহফিল শেষ করে বাসায় পৌঁছতে পৌঁছতে সকাল হবে, ওই ফজরের টাইমে করার সময় গাড়ির ভিতরে আমাদের রহমত হয়ে যায়, গাড়ির ভিতরে হয়ে যায়। অনেক কিছু করার নাই তো, ওটার ভিতরেই চলে। তবে স্টুডেন্ট লাইফে অনেক সময় কাটাইছি, এখন আর সেই সুযোগ হয় না। যখন মাদ্রাসায় পড়তাম তখন এই সুযোগটা ছিল, এখন আর এটা হয় না, এখন একটু টাফ হয়ে গেছে। তো আপনাদেরও কর্মক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু বলবো চেষ্টা করবে, আল্লাহ তৌফিক দিক বলে না। সে যেই হোক তাহাজ্জুদ রক্ত, একটা কথা মনে রাখবেন, এই সময় আল্লাহকে একবার ডাক আর সারা দিনের 24 ঘন্টায় 24 ঘন্টা ডাক এই এক ডাকের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ এত দামি নামাজ, এই নামাজের মতো কোন নামাজ, ফরজ তো ফরজ, এটা তো সম্মানিত, ফরজ ব্যতীত এই নামাজের মতো দামি নামাজ আর হতে পারে? এটা খুব দামি নামাজ, এজন্য চেষ্টা করবে, আল্লাহ তৌফিক দিক বলেন। যাই হোক, আমি অনেক দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি, দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসছে। মাদ্রাসার ব্যাপারে আমাদের দুটি কথা আছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক সে কথা আমি বলবো, আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, মনে আছে না আপনাদের? নামাজের স্থানে যাইয়া বলতে চাইছিলাম একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো, শোনাই দিয়ে যাই। একসাথে বলো তো আল্লাহু আকবার। না না ভাইরা সবাই একসাথে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা বন্ধু কালীগঞ্জবাসী মনোযোগের সাথে কথা শুনে যাবেন। কোরআন আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহ সাহায্য তুমি না দুই পদ্ধতিতে। এক পদ্ধতির নাম হলো সবর, ধৈর্য, আর এক পদ্ধতির নাম হলো সালাত। সালাত নামাজ, 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 নামাজ। এই জন্য মাগরিবের পরে 2 রাকাত, যোহরের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া আছে না? সালাতের মাধ্যমে দোয়া, নামাজের মাধ্যমে কথা কর না কেন, নামাজের মাধ্যমে দোয়া বুঝে যাবেন, কোরআন থেকে বুঝে যাবেন। আমি আগে বলছি কোরআন থেকে আপনাদেরকে বুঝাবো। আল্লাহর কোরআন বলতেছে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও, সালাতের মাধ্যমে সাহায্য নাও। ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে কাফেরদের সঙ্গে রোমানদের সঙ্গে একটা যুদ্ধ সংঘটিত হলো। এই যুদ্ধে মুসলমান কয়েকজন ব্রিগেডের সেনাদেরকে রোমানরা ধরে নিয়ে চলে গেল। রোম দেশ বর্তমান তুরস্ক, এরপরে আপনার ওই ইউরোপের বিরাট অংশ মিলেছিল রোমানদের অধিপতি। তুরস্কের ইস্তাম্বুল, সেই বিরাট যেটার নাম ছিল কুস্তন্তনিয়া, হাদিসের ভাষায় বলে কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল ছিল বর্তমান তুরস্কের
কুস্তন্তনিয়া তুরস্কের কনস্টান্টিনোপল, এটা ছিল রোমদের সবচেয়ে প্রধান রাজধানী এবং শ্রেষ্ঠ দুর্গ। আল্লাহর নবী বলছিলেন এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ সবাইকে একবার বিনা হিসেবে মাফ করে দিয়ে সবাইকে আল্লাহ জান্নাতি বানায় দেবে। আল্লাহু আকবার। এই কনস্টান্টিনোপলের বিজেতা যিনি ছিলেন তার নাম সুলতান ফাতে মুহাম্মদ, যিনি উসমানীয় সাম্রাজ্যের সুলতান, সুলতান ফাতে মুহাম্মদ। এই সুলতান ফাতে মুহাম্মদ ছিলেন এই কনস্টান্টিনোপলের বিজেতা। আল্লাহর নবী হাদিসে নববীতে বলেছেন এই কনস্টান্টিনোপল বিজেতাকে দেখতে কতই না সুন্দর দেখা যায়। তার মানে সুলতান ফাতে মুহাম্মদ আল্লাহর রাসূলের একজন মকবুলকৃত উম্মত ছিলেন এবং এই কনস্টান্টিনোপলের বিজেতা ছিলেন। আল্লাহ তাদেরকে একেবারে বিনা বাক্যে মাফ করে দিয়েছেন। আল্লাহ জান্নাতি একজন বাদশা যদি দেখতে চান তাহলে সুলতান ফাতে মুহাম্মদকে দেখবেন, আল্লাহর নবীর ঘোষিত একবারে জান্নাতি বাদশা। আল্লাহু আকবার। যদি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি নবীর জান্নাতি ঘোষিত কোন বাদশা দেখতে চান, নাম শুনতে চান, তাহলে শুনবেন সুলতান ফাতে মুহাম্মদ। ফাতে মুহাম্মদ উসমানী সাম্রাজ্যের শ্রেষ্ঠ খলিফা ছিলেন, বাদশা ছিলেন তিনি সুলতান ফাতে মুহাম্মদ। আল্লাহ রাসূল কর্তৃক ঘোষিত তিনি বিজেতা ছিলেন। আর রাসূল বলেছেন এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে আল্লাহ বিনা হিসেবে তাদেরকে ক্ষমা করে দেবে, জান্নাতি বানায় দেবে, তাদের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কনস্টান্টিনোপল এই রোমানদের সাথে কনস্টান্টিনোপলে ধরে নিয়ে গেল সুলতান খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে। তো সেনাপতির নাম ছিল আমর, তাকে ধরে নিয়ে গেছে। তার সাথে আরো 3 জন ছিল, মোট 4 জন। তারা দুঃখিত, তার সাথে আরো 4 জন ছিল, মোট 5 জনকে তারা ধরে নিয়ে গেল। তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে ধরবে, অ্যারেস্ট হবে, ছুটবে, মারা যাবে, শহীদ হবে, বাঁচবে, আহত হবে, নিহত হবে, এটাই যুদ্ধ। মানে এটাই হয় গাজী, না হয় শহীদ, আর না হয় বেঁচে থাকবে, না হয় মারা যাবে, না হয় আহত হবে, যে কোনো একটা হবে। তো সুলতান সম্রাট রোমান তাদেরকে নিয়ে যাওয়ার পরে রোম দেশের যিনি রাজা ছিলেন তিনি বলতেছেন সবাইকে হত্যা করা হোক, যদি তারা খ্রিস্টান ধর্ম মানে তাহলে ভালো, না হলে তাদেরকে হত্যা করা হোক। সেনাপতি আমরের সামনে বাকি 4 জন বন্ধুকে তারা হত্যা করে ফেললো, মৃত্যুদণ্ড দিল। এবার সেনাপতি আমরকে শহীদ করতে যাবে, এমন সময় খ্রিস্টানদের যিনি ধর্মগুরু পোপ ছিলেন, ওনাদের এই যে আয়া সোফিয়া যে মসজিদ আপনারা শুনেছেন, এই আয়া সোফিয়া মসজিদ কিন্তু মসজিদ আগে ছিল না, এটা ছিল আপনার আগে গির্জা।